মধ্যে আসতে বাজাও 9,36,000 গ্রন্থের মধ্যে ভগবান একটা গ্রন্থ শ্রী বদন্তে উচ্চারণ করে বলেছে, আর একটা গ্রন্থের এক লাইন জয়দেব গোস্বামীর ছদ্মবেশে এসে ওই গীত গোবিন্দের পদ পূরণ করলো। জয়দেব ঠাকুর লিখেছিলেন সর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডলং, আর লিখতে পারে না, পদ স্মরণ হয় না, ভগবান লিখে দিলেন দেহি পদবল্লভ মুদারম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমরা এবারে লীলা কথা শ্রবণ করব। আজকে যে লীলা কথা শ্রবণ করব, একজন ভক্ত জন্মগ্রহণ করলেন দুঃখের সংসারে, গুরুচরণ আশ্রয় করে বৃন্দাবনে চলে গেল। কারণ বৃন্দাবনের লীলা কথা আপনাদের শুনতে খুব ভালো লাগে, কারণ কেউ বৃন্দাবনে গিয়েছেন, কেউ বৃন্দাবন হয়তো যেতে পারেন না। তাই সেই ভক্ত গুরুদেবের আদেশ নিয়ে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে কুঞ্জ সেবা আদেশ পেয়ে গেলেন গুরুদেবের কাছ থেকে। কোন গুরু? না শিক্ষা গুরুর কাছ থেকে। কি সেবা? না কুঞ্জ মন্দিরে তুমি ঝাড়ু দিবে। কে দেবে? ঝাড়ু। তাহলে দেখো, ঝাড়ু দেওয়াটাও একটা সেবা। ঝাড়ু দিতে দিতে একদিন রাধারানীর নপুর পেয়ে গেল। রাধারানী যেই না নপুর পেয়ে গেল, সেই রাধারানীর নপুর রাধারানী ফেরত নেওয়ার জন্য সেই ভক্তের কাছে গেল। রাধারানী তাকে দর্শন দিল, নপুরটা তার কপালে ছুঁয়ে দিল। ললিতা তার নাম রেখেছিল শ্যামানন্দ। আমাদের এই পশ্চিম বাংলার একজন ভক্ত, মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, পশ্চিম বাংলার একজন ভক্ত। এই ভারতবর্ষের সব থেকে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের পাশেই কলাইকুণ্ডা, আর কলাইকুণ্ডার পাশেই হলো ধারেন্দ্রা গ্রাম। ওই ধারেন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেছিল দুঃখে কষ্টের মধ্যে একটা সন্তান। তার নাম রেখেছিল তার পিতামাতা দুঃখী। তার গুরুদেব নাম রেখেছিল কৃষ্ণদাস। তাই আজকের লীলা হবে দুঃখী কৃষ্ণদাস। হবে তো বাবা ঠাকুর? আপনাদের মায়েরা আপনাদের অনুমতি নিয়ে করব, কারণ আপনারা তো শ্রবণ করবেন। এটা হলে তাহলে বৃন্দাবনের কিছু আপনারা লীলা শ্রবণ করতে পারবেন। হবে নাকি মা বলুন তো? হবে কি গো মা? এই লীলা হবে তো? বাহ বাবা ঠাকুর, এই যে বাবা ঠাকুর, এই লীলা হবে তো? বাহ সুন্দর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমি একটা কথা প্রথমে বলেছিলাম, ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। প্রাণটাকে না যুগল কিশোর রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ দোলা খাবে কবে? না দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণ দোলা খাবে। কিন্তু আমাদের দেহে প্রত্যেক দিন রাধা কৃষ্ণ দোলা খাচ্ছে। দোলাটা কি? না আমাদের প্রাণটা যাচ্ছে আর আসছে। সারাদিনে কতবার প্রাণ যাচ্ছে আসছে? 25,600 বার। 21,600 বার। তাহলে আমাদের দোলা খাচ্ছে রাধা কৃষ্ণ 21,600 বার। তাই রাধা কৃষ্ণ আমাদের হলো প্রাণ। আমরা কাকে ভালোবাসি? এই দেহটাকে কেউ ভালোবাসে না। মায়েরা মন দিয়ে শুনুন, আমার এই দেহ, আপনার এই দেহকে কেউ ভালোবাসে না। আপনাকে মা বলছে, কার জন্য আপনাকে মা বলছে? প্রাণটা আছে বলে। যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে, আপনাকে নিয়ে আনন্দ আছে সংসারে। যখন আপনার দেহ থেকে প্রাণ চলে যাবে, আপনাকে নিয়ে আর কেউ আনন্দ করবে না, দুঃখ করবে। তখন কান্নাকাটি করবে, মা আমার চলে গেছে, মা তুমি কোথায় গেলে গো, ও মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন? আস্তে, দেহটা মা না প্রাণটা মা? অনেককে জিজ্ঞাসা করে না, মা যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন সাদা কাপড় পরে যায়, কিরে ওই কানাই তোর এই পোশাক কেন? না মা চলে গেছে। মা চলে গেছে মানে মার দেহটা আছে, প্রাণটা চলে গেছে। এই প্রাণী হলো কৃষ্ণ। প্রাণের সঙ্গে আমাদের সম্পর্ক। তাই প্রাণ আছে বলে আমাদের সম্পর্ক আছে, প্রাণ না থাকলে সম্পর্ক নেই। তাই সম্পর্ক করো গোবিন্দের সঙ্গে। গীতায় ভগবান কি বলেছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব
বন্ধুস্ব সখা তমেব তমেব বৃত্তাং দবিরন্ত্রমেব তমেব সর্ব মম দেব দেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গীতায় ভগবান আরো বললেন, কি বললেন? সর্বধর্মাণং পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মুক্ত আমি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে ভজন করো, আমার কীর্তন করো, আমার সেবা করো, আমি তোমাকে উদ্ধার করব। ভক্তি বিনোদ ঠাকুর কি বললেন? কৃষ্ণের সংসার করো ছাড়ো না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই কলিযুগে জীবে দয়া করো আর কৃষ্ণ নাম করব সর্বধর্ম সার। স্বামী বিবেকানন্দ কি বললেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম যে করবে, জীবকে যে ভালোবাসবে, ঈশ্বরের সেবা হয়ে যায়। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী নরদেহ গোপ খাওনি কৃষ্ণ ভজি বারে তরে সংসারে আইনু। সকলকে সেবা করলাম, সকলের সেবা শুশ্রূষা করলাম, কিন্তু কৃষ্ণের সেবা তো হলো না। তাহলে জীবনটা বৃথায় চলে গেল। আস্তে 84 লক্ষ জনী ভ্রমণ করেছিলাম, কত রকমের পশু হলাম। যেদিন সিংহ, বাঘ, হরিণ, কুকুর, বিড়াল, শিগাল হলাম, সেদিন আমার দেহে জিহা ছিল। জিহা, জিহা মানে জীব। সেদিন এই জীব দিয়ে কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। ভগবান কৃপা করে যখন মনুষ্য দেহ দিল, এই মনুষ্য দেহ একটা জিহা দিল, সেই জিহায় কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণ হয়। একবার কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে নামে হাত তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় তোরা। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি নয়নে হের সদয় কৃষ্ণ কৃষ্ণ বদনে বল হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 সবাই সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হৃদয় গৌরবানন্দ হরি হরে রাম রাম हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे बोले चैतन्य महाप्रभु की জয় निताई चांद की জয় वृंदावन धामी की জয় राधा रानी की জয় वृंदावन बिहारी लाल की জয় বাহ মায়েরা পরপর একটু তেজ বাড়ছে কারণ জানি বৃন্দাবনের একটু লীলা করলে আপনাদের একটু তেজ বাড়ে কারণ বৃন্দাবন হলো রাধারানীর ধাম রাধারানী হলো শক্তি তাই রাধারানীর কৃপা যে পেয়ে যাবে কৃষ্ণর কৃপা সে পেয়ে যাবে অনেক গান হবে অনেক আপনাদের লীলা কথার মধ্যে অনেক তত্ত্ব এবং অনেক তথ্য তত্ত্ব কাকে বলবো তথ্য কাকে বলবে এটাকে জানতে হবে না একটা বৃক্ষ বৃক্ষটা কার জন্য বেঁচে আছে না যে বৃক্ষটা তার কাণ্ড থেকে শিকড়টা মাটির নিচে পাঠিয়েছে মাটির নিচ থেকে খাদ্য সংগ্রহ করে কাণ্ড দিয়ে শাখা পোশাখা দিয়ে পাতায় দিচ্ছে পাতায় সূর্যের তাপ থেকে এরা খাদ্যকে কি করছে নিয়ে সে বৃক্ষ তার সুপুষ্ট হয়ে রয়েছে তাহলে ওই বৃক্ষের কাণ্ডের যে নিষ্ঠা শিকড়টা যার থেকে খাদ্য তুলছে ওটা হলো ওই খাদ্য তুলছে বলে বৃক্ষটা বেঁচে আছে ওই যদি শিকড়টা ওইখানে কেটে দেওয়া হয় ও আর বাঁচবে বাঁচবে না। কিন্তু একটা ডাল কেটে দিলে কিন্তু বৃক্ষ বাঁচবে তাহলে তত্ত্ব কোনটে না কাণ্ডের নিচে যে শিকড়টা আছে ওটা হলো তত্ত্ব আর তথ্য কাণ্ড শাখা প্রশাখা পাতা ফল ফুল এগুলো হলো তত্ত্ব তাই এই কীর্তনের মধ্যে অনেক তত্ত্ব আর তথ্য আপনারা পাবেন অবধারিণ রাতে জন্ম নিল দুঃখী মন্ডল ধারিণ রাতে জন্ম নিল দুঃখী মন্ডল রাতে জন্ম নিল দুঃখী মন্ডল ধারিণ রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মন্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্রের বদন হেরি আনন্দ না ধরে পুত্র নয় বদন হেরি আনন্দ না ধরে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে মায়েরা উলুধ্বনি প্রতিবেশী সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে কেহ করে উলুধ্বনি কেহ শঙ্খধ্বনি কেহ করে উলুধ্বনি কেউ শঙ্খ ধ্বনি কেহ করে উলুধ্বনি কেহ শঙ্খধ্বনি কেহ করে উলু ধ্বনি কেউ শঙ্খ ধ্বনি আবার কেহ করে বদনেতে হরি হরি বলে কেহ করে বদনেতে হরি হরি বলে বলে হরি বল বলে গো হরি বল বলে গো পুত্রের বদন হেরে হরি বল বলে গো পুত্রের বদন হেরে হরি বল বলে গো ধারিণ রাতে মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দ্রা গ্রাম মানে খড়গপুর রেল স্টেশন ওর পাশে কলাইকুন্ডার পাশেই ধারেন্দ্রা গ্রাম ওই ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখে কষ্টে সংসারে একজন পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করলেন কি না দুঃখী মণ্ডল দুঃখে কষ্টের মধ্যে জন্মগ্রহণ করেছে বলে তার নাম রাখলো দুঃখী এই দুঃখী মণ্ডল কে ছিল এই দুঃখী মণ্ডল আগের জন্মে ছিল অদ্বৈত আচার্য এই অদ্বৈত আচার্য দাপর যুগে কে ছিল
মায়েরা মন দিয়ে শুনুন, এই অদ্বৈতাচার্য দাপর যুগে বৃন্দাবনে ভোলানাথ হয়ে শিব ঠাকুর হয়েছিলেন। বৃন্দাবনে রাসলীলা করত ভগবান শ্রীকৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। আজকে দেখুন রাসলীলার এখানে চিত্র আমার কমিটি বৃন্দরা প্রতিমা বানিয়েছে। এই রাসলীলার মধ্যে, এই রাসলীলার দ্বারে দাঁড়িয়ে ছিল মহামায়া, আর মহামায়ার স্বামীর নাম ছিল ভোলানাথ শিব ঠাকুর। এই শিব ঠাকুর কি করেছিল না, গোপী বেশ ধারণ করলো। বৃন্দাবনে রমণী সেজেছে, গোপী সেজেছে, গোপী সেজে রাসলীলা প্রবেশ করতে গিয়েছিল। দেখো আমার কমিটি বৃন্দ, এই দেখুন ভোলানাথকে গোপী সাজিয়েছে, দেখছেন? ও মায়েরা, বাবা ঠাকুর দেখুন, ওই যে দেখুন ওই পূর্ব পাশের একবারে নিচের ধারে দেখুন শিব ঠাকুর গোপী সেজে গিয়েছিল, গোপী সেজে গিয়েছিল। কিন্তু পার্বতী মহামায়া রাসলীলায় প্রবেশ করতে দেয় না। এই যে গোপেশ্বর মহাদেব গোপী হবে গিয়েছিলেন। গোপী কথার মানে কি? এই যে বাবা ঠাকুর মায়েরা মন দিয়ে শুনুন, গোপী কথার মানে কি? গো মানে ইন্দ্রিয়, পি মানে পান করা। ইন্দ্রিয় দিয়ে যে সকল ভগবানের নাম প্রসাদ রূপ সেবা করি তাকেই গোপী বলা হয়। গো মানে ইন্দ্রিয়। আজকে আপনারা শ্রবণ ইন্দ্রিয় দিয়ে কি করছেন? হরিনাম শ্রবণ করছেন। চক্ষু ইন্দ্রিয় দিয়ে কি করছেন না, ভগবানের রূপ দর্শন করছেন। বাগ ইন্দ্রিয় মানে মুখ দিয়ে কি করছেন না, মাঝে মাঝে ভগবানের নাম করছেন। কর ইন্দ্রিয়, কর মানে হাত, হাত দিয়ে ভগবানের হাতে তালি দিয়ে নাম করছেন। চরণ পা ইন্দ্রিয় দিয়ে কি করছেন না, বাড়ি থেকে এখানে হেঁটে এসেছেন হরিনাম শ্রবণ করার জন্য। তাহলে মন ইন্দ্রিয় কি করছে না, এখানে আপনাকে বসি রেখে দিয়ে আজকে হরিনাম শ্রবণ করাচ্ছে। তাহলে গো মানে ইন্দ্রিয় দিয়ে আজকে ভগবানের লীলা রূপ পান করাচ্ছেন। তাই বৃন্দাবনে ব্রজবাসীদেরকে যখন কৃষ্ণ রাসলীলা করেছিলেন ব্রজবাসীদের নিয়ে, তার নাম হলো গোপী। গো মানে ইন্দ্রিয় দিয়ে ভগবানের রূপ শ্রবণ কীর্তন প্রসাদ আস্বাদন করেছিল বলে তার নাম হলো গোপী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনে ভোলানাথ গোপী সেজেছে বলে সেই ভোলানাথের নাম হয়ে গেল গোপেশ্বর মহাদেব। কি মহাদেব? গোপেশ্বর মহাদেব কোথায় আছে বৃন্দাবনের? না গোপীনাথ বাজার, রঙ্গনাথ মন্দির, সোনার তাল গাছ, ওই সোনার তাল গাছের পাশেই আছে গোপীনাথ বাজার। গোপীনাথ বাজার থেকে বাজারে এসে উত্তর দিকে একটু ঢুকে গেলে রাস্তা আছে, রাস্তার মধ্যে গোপেশ্বর মহাদেব আছে। দেখবেন মহাদেব গোপী সেজে যে রাসলীলায় গিয়েছিলেন সেই গোপী আছে বৃন্দাবনে। আস্তে 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 চারজন ভোলানাথ, চারজন শিব, চারজন শিব আছে বৃন্দাবনে। বৃন্দাবনে আছে গোপেশ্বর মহাদেব, মথুরায় আছে, মধুপুরে, মথুরার আগের নাম ছিল মধুপুর, সেই মথুরায় আছে ভূতেশ্বর মহাদেব। রাধা কৃষ্ণের নাম শুনে এমন নৃত্য করেছিল, বজের ধুলো একবারে অঙ্গে মাখিয়ে ভূতের মতো সেজেছিল। তার জন্য ওই মথুরার যে শিব, সেই শিবের নাম রাখলো ব্রজবাসীগণ ভূতেশ্বর মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কামেশ্বর মহাদেব। বৃন্দাবনের একটা জায়গার নাম আছে কাম্যবন। মায়েরা মন দিয়ে শুনুন, বৃন্দাবনের একটা জায়গার নাম আছে কাম্যবন। সেই কাম্যবনে মহাদেব আছে। ওই মহাদেবের কাছে যে যা প্রার্থনা করবে ভক্তের মনোবাসনা পূরণ হয়, কামনা বাসনা পূরণ হয়। তাই ওই ভোলানাথের নাম হলো কামেশ্বর মহাদেব। আরেকজন মহাদেব আছে কোথায় না গিরি গোবর্ধনে। ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়স। মায়েরা মন দিয়ে শুনুন বৃন্দাবনের কথা। ভগবান শ্রীকৃষ্ণের 7 বছর বয়স। 7 বছরের বয়সের সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল। কার শক্তিতে?
সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ হলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বলে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের হৃদয় গৌর ভগবান হরে হরে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিহারী লাল কি, জয় গিরি গোবর্ধন কি, জয় যাদের হাত উঠতে বাকি আছে উঠবে কি, হৃদয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এই গিরি গোবর্ধন যে ধারণ করেছিল কৃষ্ণ, রাধারানী শক্তি সঞ্চার করেছিল কৃষ্ণকে, কিন্তু রাধারানীকে কে শক্তি দিয়েছিল? সকলেশ্বর মহাদেব। নাম কি? সকলেশ্বর মহাদেব। যেখানে মানসী গঙ্গা আছে, মানসী গঙ্গার পাড়েই সকলেশ্বর মহাদেব আছে। ওই মহাদেব কৃষ্ণকে শক্তি সঞ্চার করলো রাধার মাধ্যম দিয়ে। তাই কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি। তাই মহাপ্রভু জন্মের 52 বছর আগে, মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, মহাপ্রভুর জন্মের 52 বছর আগে জন্মগ্রহণ করেছিল অদ্বৈত আচার্য। মহাপ্রভু এ জগতে 48 বছর তিনি লীলায় ছিলেন। 48 বছর পর তিনি জগন্নাথের সঙ্গে লীন হয়েছেন। কে বলেছেন? না, গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠতম পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর। বাসুদেব ঘোষে করে করজোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। বুঝা গেল? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এগুলো আমার কথা নয়, সব মহাজনের কথা। তাই মহাপ্রভু 48 বছর জীবিত ছিলেন, আর মহাপ্রভু থেকে 52 বছর বড় ছিল অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য মদন গোপালের সেবা করত। সচন্দন তুলসী পত্র দিয়ে গোপালের চরণে যে তুলসী দিয়েছিলেন, সেই তুলসীকে গঙ্গার জলে ভাসিয়েছিলেন, আর ভাসিয়ে হুঙ্কার দিলেন। অদ্বৈত আচার্য বল গদাধর মরকুল নরহরি বিলাস মোর, হুঙ্কার দিলেন। হুঙ্কারে গোলকের সেই ব্রজের বৃন্দাবনে ব্রজের কৃষ্ণ কানাই রাধারানীকে সঙ্গে নিয়ে গোরা রূপে আবির্ভূত হলেন। কোথায়? নদিয়ার নবদ্বীপে। তাহলে মহাপ্রভু 52 বছর বড় অদ্বৈত আচার্য। তাহলে 52 আর 48 100 বছর। মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লীন হওয়ার পরও 25 বছর জীবিত ছিলেন অদ্বৈত আচার্য। তাই অদ্বৈত আচার্য মোট 125 বছর জীবিত ছিলেন। কিন্তু অদ্বৈত আচার্য রাধা গোবিন্দে মহাপ্রভুর প্রেম আস্বাদন করে মনের স্বাদ মিটে না। তাই অদ্বৈতের কলেবর হয়ে আবার জন্মগ্রহণ করলেন। কোথায়? না, ধারেন্দ্রায়। দুঃখে কষ্টের সংসারের মধ্যে মায়ের নাম দুর্গা, পিতার নাম কৃষ্ণ মণ্ডল। দুঃখে কষ্টের মধ্যে জন্মগ্রহণ করেছে বলে সন্তানের নাম রাখলো কি? দুঃখী। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুঃখের ঘরের বাচ্চাকে কারো নাম রাখে রাজা বলে? যার যে গরিব ঘরের বাচ্চার নাম কেউ রাজা রাখে? রাজা রাখে না। রাজা কার ঘরে ছেলের নাম রাখে? যার অর্থ আছে, সম্পদ আছে, বল আছে, মান আছে, যশ আছে, তার ঘরের ছেলের নাম রাখে রাজা। কিন্তু দুঃখের ঘরে সংসারের নাম কি রাখে? দুঃখী, কালা, পচা রাখে না? যত খারাপ খারাপ নাম সব গরিব ঘরে সন্তানের নাম।
প্রতিবেশীরা এসে বলছে, ওরে ও দুর্গা, ও দুর্গা, বলো বলো, তোর সন্তানকে দেখে আমাদের মন কি বলছে জানিস? কি মনে বলছি? এ যে সে সন্তান নয়, এই সন্তান একদিন মহাপুরুষ হবে। কিন্তু সন্তান কেঁদে কেঁদে আর কান্না থামছে না। সন্তান কাঁদছে কেন? না দুঃখের সংসারে এসেছে। সুখের সংসারেতে কেউ আমরা আসি না। রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছিল, সেও কেঁদেছে। প্রধানমন্ত্রী যখন জন্মগ্রহণ করেছিল, সেও কেঁদেছে। মুখ্যমন্ত্রী যখন জন্মগ্রহণ করেছে, সেও কেঁদেছে। হ্যাঁ, আমিও জন্মগ্রহণ করেছি, আপনারাও জন্মগ্রহণ করেছেন। সবাই জন্মের পর আমরা কেঁদেছি, কারণ দুঃখের সংসারে কাঁদতে তো হবে, কষ্ট তো পেতে হবে। যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, হাত দুটো মা কেমন ছিল? হাত দুটো কেমন ছিল বাবা ঠাকুর? কে দেখেছেন? সদ্যজাত সন্তানের হাত কেমন থাকে? হাত খোলা থাকে না মুঠো থাকে? মুঠো থাকে। মুঠো থাকে কেন? না মাতৃগর্ভ থেকে ওর সম্পর্ক ভগবানের সঙ্গে। তাই ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা হয়েছে, ও হাতকে মুঠো করে দৃঢ় বিশ্বাস করে বলেছে, পৃথিবীতে গিয়ে তোমার নাম কীর্তন, তোমার সেবা যা কিছু করব তোমাকেই নিয়ে করব। তাই হাতকে মুঠো করে রেখেছে। সন্তানের জন্ম হয়ে গেল, পাড়া প্রতিবেশী এসে তার পিতার নাম কৃষ্ণ মণ্ডল, বলছে, রে কৃষ্ণ, তুই তো বাবা হয়ে গেলি। ও দুর্গা, তুই তো মা হয়ে গেলি। তাকে বলছে, কি রে ওই পাপিয়া, তুই তো কাকিমা হয়ে গেলি। তাকে বলছে, কানাই, তুই তো কাকু হয়ে গেলি। কি গো, সন্তান কাউকে চিনতে পারে না। সত্যজাত সন্তান কাউকে চিনি না, কিন্তু আমরা সম্পর্ক বানিয়ে নিই। আমি ঠাকুমা, আমি দাদু, সে পিসিমণি, সে পেশামণি, সে মাসিমণি, সে মেসোমশাই। আমরা এইভাবে সম্পর্ক আস্তে 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 আমরা সম্পর্ক বানিয়ে নিই। তখন সন্তানের সম্পর্ক কার সঙ্গে কে বলতে পারবেন? ও মা, সন্তান একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, বলি একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে। আস্তে 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 দেখবেন আপনাদের বাড়িতে যদি সন্তান হয় না, দোলনায় যখন সন্তান ঝুলে না, 1-2 মাসের সন্তান, দেখবেন ঘুমাতে ঘুমাতে হঠাৎ দেখবেন হাসে, আবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ কেঁদে উঠে। কারণ হাসে কাঁদে কেন? না ওর যা কিছু সম্পর্ক ভগবানের সঙ্গে। ভগবান যখন ওকে বকে, ওকে শাস্তি দেয়, তখন কাঁদে। আবার ভগবানের সঙ্গে যখন আনন্দের লীলা শ্রবণ করে, আনন্দ রস পান করে, তখন ও হাসে। এবার সন্তান বড় হলো, এবার সন্তান যখন বড় হলো, বড় হওয়ার পর প্রথম কাকে চিনতে পারে? এই যে বাবা ঠাকুর, এদিকে লক্ষ্য করুন, সন্তান বড় হওয়ার পর কাকে চিনতে পারে? প্রথম মাকে। মাকে চিনতে পারে। এবার মাকে চিনতে পারে, সন্তান কান্না করবে, দেখবেন মায়ের কোলে দিয়ে দাও, ঠান্ডা হয়ে গেছে, কান্না থেমে যায়। তাহলে সন্তান প্রথম মাকে চিনে। মায়েরা মন দিয়ে শুনুন, এটা হলো তথ্য, তত্ত্ব নয়, তথ্য। এবার মা কি করে? সন্তান যখন বড় হয়, আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ওই তোর বাবা। কে দেখিয়ে দেয়? এই যে বাবা ঠাকুর, কে দেখিয়ে দেয়? মা দেখিয়ে দেয়, ওই তোর বাবা, ওই তোর ঠাকুমা, ওই তোর দাদু, ওই তোর কাকিমা, ওই তোর কাকু, দেখি দেয় না? এইবারে মার বিশ্বাসে তোমাকে ওই দিন থেকে মা যার দিকে আঙ্গুল বাড়িয়ে বলবে ও তোর বাবা, তাকেই তোমাকে বাবা বলতে হবে। এখানে কিন্তু অন্য কোনো যুক্তি হারবে না। মা তুমি তাহলে আমাকে লিখে দেখিয়ে দাও ও আমার বাবা, প্রমাণ দাও, কি বলি? প্রমাণ ওখানে লাগে না। মা যেটি বলে সেটিকেই গ্রহণ করতে হয়। তাই আমাদের ভাষার নাম কি? মাতৃভাষা। আস্তে আস্তে তোমাকে বলতে লাগবে না, ভক্তরা বলুক, তারা জানে কিনা তারা বলুক। আমাদের ভাষার নাম কি? পিতৃভাষা না, আমাদের ভাষার নাম হলো মাতৃভাষা। মায়ের কাছ থেকে ভাষা শিখি বলে আমাদের ভাষার নাম হলো মাতৃভাষা। মা আমাদের জন্য যে কষ্ট করে, পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে না। তার জন্য দয়াময় হালদার গান রচনা করে বলেছেন, পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। এটা মহাজনী পদ নয়, দয়াময় হালদার একজন গান রচনা করেছেন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন,
জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দ্বারা দিনে মা কারম দয়াবতী দ্বারা দিনে মা মায়ের এক ফোঁটা দুধে শোধাবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করি সাধনা দয়াবতী দ্বারা দিনে মা দয়াবতী দ্বারা দিনে মা আমার দয়াবতী দ্বারা দিনে মা একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে কেউ তোমরা কষ্ট দিও না। গীতায় আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া চলে গেল বিধিয়া ফিরে এলো না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। কেউ তোমরা দুঃখ দিও না, দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার দয়াবতী হৃদয় গৌরবানা হরি বল, হরিবতী দরদিনী মা আমার দয়াবতী দরদিনী মা। बोलिए निताई चांदी की जय। चैतन्य महाप्रभु की जय। आनंद लागছে কি নিতাই গৌর প্রেমানন্দ। বাহ! ও মা, ছেলেকে চিনিয়ে দিলাম ও তোর বাবা। তাহলে যে ভালোবাসাটা মার কাছে ছিল, মা ভাগ করে বাবাকে একটু ভালোবাসাটা দিয়ে দিল। আমার ভাগ করে ও তোর ঠাকুমা, ও তোর দাদু, ও তোর দিদিমা, ও তোর মাসি, ও তোর মেসো, ও তোর কাকিমা, ও তোর কাকু, সবাইকে আমরা ভালোবাসাটা ভাগ করে দিয়ে দিই। সন্তান বড় হলো, সন্তান বড় হবার পর যখন কিছু কর্ম করলো, কর্ম করার পর যখন বিবাহ দিয়ে দিলাম, সকলের কাছে যে ভালোবাসাটা ছিল, পুকুরে যেমন জাল ফেলে মাছ ধরে নেই, তদ্রূপভাবে যতজনের কাছে ভালোবাসা ছিল সব ভালোবাসা গুড়িয়ে নিয়ে কাকে দিয়ে দেই? এবারে আপনারা বলুন তো, কাকে দিয়ে দেই? যখন বিবাহ করি সকলকে যে ভালোবাসেছিলাম সব ভালোবাসা পুকুরে যেমন জাল ফেলে মাছ ধরে নিই, তদ্রূপ সকলের কাছে ভালোবাসা তুলে নিয়ে এসে একমাত্র আমার সহধর্মিনীর কাছে দিয়ে দিই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। মায়েরা মন শুনুন, তাহলে সন্তান জন্মগ্রহণ করলো, কেঁদে আর সন্তান থামছে না। তখন পাড়া প্রতিবেশী বলছে, এই কৃষ্ণদাস একটু মধু নিয়ে আয় না, মধু। বলে দুঃখের সংসারে যাদের অন্ন জুটে না তারা আবার মধু পাবে কোথায়? আমায় সন্তানকে যাও, আমি মধু মাখাকে হরিনাম শোনাবো। তাই সন্তানকে কোলে নিয়ে কি করলো? এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত
বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম হরি নাম শুনে শিশু হাসে হরি 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 আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরাম হরি নাম দূরে গেল কান্নার দূরে গেল চাঁদ বদনে হাসি এলো কান্নার দূরে গেল চাঁদ বদনে হাসি এলো কান্না যে দূরে গেল হাসি এলো কান্নার এবার হরি 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 বলো চাঁদ বদনে হৃদয় হরি 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 বল বদনে হাসি এলো হরি 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 চাঁদ বদনে হাসি এলো তাহলে হরিনাম শোনালো কে? তার পিতা কৃষ্ণ মণ্ডল। 1 মাস 2 মাস করে যখন 6 মাস হলো, এই যে মায়েরা 1 মাস 2 মাস করে যখন 6 মাস হলো, এবার কি উৎসব হবে? কি উৎসব হবে বাবা ঠাকুর? 6 মাসে আপনাদের এখানে হয় না সন্তানকে নিয়ে উৎসব করা হয় না? এই যে বাবা ঠাকুর 6 মাসে সন্তানকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়, তার নাম কি? হায় মায়েরা, হ্যাঁ, অন্নপ্রাশন। কেউ কোনোদিন বলে না ভাত প্রাশন, বলে কি অন্নপ্রাশন। অন্ন কখন হয়? ভাত কখন অন্ন হয় না? ভাত চাউল রান্না করে ভগবানকে নিবেদন করলে অন্ন হয়, আর ভগবানকে না নিবেদন করলে ভাত হয়। তাই অন্নপ্রাশন কেন বলা হলো না? যেই দিন প্রথম সন্তানের মুখে অন্ন তুলে দিবেন সেটি যেন অন্নই হয়, ভাত যেন না হয়। তাহলে রান্না করে এক একটু ধরুন, ইনার মা যদি থাকে, ঠাকুমা যদি থাকে, এক একটু ধরুন, ছোট্ট গোপালকে একটু ধরুন। নিতাই গৌর বিমানন্দে হরি হরি আজ মেরে আঙ্গনা মে, এ তো গোপাল, গোপাল খেলা করছে। বৃন্দাবনে গোপাল এইরূপ ভাবে খেলা করে। তাই বৃন্দাবনে ব্রজবাসীরা বলতো আজ মেরে আঙ্গনা মে, আজ মেরে আঙ্গনা মে আयो नंदलाल, आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया से। सबाई आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की पैसी में गुजरिया से। आज मेरे, आज मेरे, आज मेरे, आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया से। आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की पैसे में गुजरिया से। आहा गुजरिया से, आहा गुजरिया से, गुजरिया से, आहा गुजरिया से, आहा गुजरिया से, आहा गुजरिया से, गुजरिया से, आहा गुजरिया से। आज मेरे, आज मेरे, आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया से। आज मेरे अंगना में, आज मेरे अंगना में आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया साहब। आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की पैसे में गुजरिया से। आहा गुजरिया से, महा गुजरिया से, गुजरिया से, आहा गुजरिया से, आहा गुजरिया से, महा गुजरिया से। गुजरिया से, आहा गुजरिया से। बोलो आज मेरे, आज मेरे, आज मेरे अंगना में, आज मेरे अंगना में आयो नंदलाल, आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया से। आज मेरे अंगना में
आज मेरे अंगना में आयो नंदोलाल आयो गोपाल दर्शन की प्यासी में गुजरिया सा कृष्ण कन्हैया लाल की राधा रानी की नंद लाला की হ্যাঁ মায়ের একটু আনন্দ পাচ্ছে বুঝতে পেরেছি কিন্তু বাবা ঠাকুর একটু কম কম আনন্দ পাচ্ছে সবার আনন্দ হবে বৃন্দাবন লীলায় এসে গেলে তখন বৃন্দাবনে যখন ভজন গাইব না তখন সবার একটু হাত পা একটু নাচতে শুরু করবে হবে এখন দেরি আছে তো 6 মাসে অন্নপ্রাশনের ব্যবস্থা ভগবানকে নিবেদন করে রান্না করে নিবেদন করে সেই ভোগ কিন্তু সন্তানের বদনে প্রথম দিতে হয় সেটা দিলেই অন্নপ্রাশন হয় অন্নপ্রাশন হলো 1 বছর 2 বছর 3 বছর করে 5 বছর হলো এবারে 5 বছর যখন হলো সন্তানকে এবারে শিক্ষা করাতে হবে শিক্ষা যখন করাবে এবার বাবা শিক্ষা করাচ্ছে কেমন করে না কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয় কলি যুগে শ্রী চৈতন্য অবতার কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয় খেলিবার বাবন্তে কইল খোল করতাল 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 কয় গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে কয় গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে কয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ওই উচ্চ স্বরে কীর্তন করে জীবের লাগিয়া উচ্চ স্বরে কীর্তন করে জীবের লাগিয়া ওই উচ্চ স্বরে কীর্তন করে জীবের লাগিয়া উচ্চ স্বরে কীর্তন করে জীবের লাগিয়া জয় চেতনা করিল জীবের কৃষ্ণ নাম দিয়া চেতনা করালে প্রভু কৃষ্ণ নাম দিয়া এবার সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে রাম 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 হরে বাজাতে হবে না হরে কৃষ্ণ বাজাতে হবে না হরে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে না জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে বলো আরে বলো মায়েরা বাবা ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো জোরে হরে রাম বাহ কি হলো মা রাম রাম হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
বন্দী সবার চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবারই চরণ বন্দী হইয়াও না রক্ত নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ দুঃখী মন্ডল কি ওদিকের হলো কি ওদিকের হলো কি না জয় ওদিকের হলো কি মানে অন্নপ্রাশন তো হয়ে গেল 5 বছরে হাতে খড়ি হয়ে গেল তাহলে আমরা কি পড়াই ছেলেদেরকে না ছেলেদেরকে পড়াই কয় কাকাতুয়ার মাথায় ঝুটি কয় খরগোশটি পালায় ছুটি কিন্তু নরোত্তম দাস পদাবলী রচনা করেছেন কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার হয় খেলিবার পাবন্তে কইল ভুল করতা গয় গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ওই উচ্চস্বরে কীর্তন করে জীবের লাগিয়া চেতনা করিল জীবে কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ নাম দিয়া আমার কপাল খুব খারাপ সবেমাত্র লীলায় প্রবেশ করেছি কমিটি বৃন্দরা এসে বলছে পরবর্তী শিল্পীর সময় হয়ে গেছে তাহলে আপনাদের যে বৃন্দাবনের লীলা বৃন্দাবনের ভজন শোনাবো বৃন্দাবন থেকে বাবাজি এসেছে বৃন্দাবন থেকে আমাকে যে ভগবান ছেলে দিয়েছে ও তো কিবোর্ড বাজাচ্ছেন বুঝতে পারছেন কত আনন্দের গান হতো আপনাদের হয়তো আনন্দ লাগতো কিন্তু কিছু করার নেই কারণ যিনারা আমাদেরকে আমন্ত্রণ করে এনেছেন তিনাদের কথা তো আমাদেরকে শুনে চলতে হবে তো পরবর্তী সম্প্রদায় আসা পর্যন্ত আমি যতটা পারি আপনাদেরকে হরিনাম আস্বাদন করাবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এবারে সন্তান পিতার কাছে বিদ্যা অধ্যয়ন করছে যে এই কলিযুগে সদ্গুরুর প্রয়োজন কারণ নরোত্তম দাস বলেছেন কি বলেছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদ্ম বন্দে মই সাবধান মতে যাহার প্রসাদে
তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক, আর না করিয়া মনে আশা। গুরু শ্রী গুরু চরণের রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে হয় সর্বগতি। নিতাই গৌর গতি চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে বিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। হাহা প্রভু কর দয়া, দেহ মর পদ ছায়া, এবে যশ ভূসুক্তি ভুবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পিতার কাছে জানতে পারলেন যে মনুষ্য জন্মের সদ্গুরুর প্রয়োজন। তাই সদ্গুরু কোথায় পাবো? একদিন মধ্যরাত্রিতে পিতা মাতাকে প্রণাম জানিয়ে বিছানা ছেড়ে চলে যাচ্ছে কোথায় না, বর্ধমানের অম্বিকা কালনা হৃদয় চৈতন্যের আশ্রমে। যাকে দেখে তাকে বলতে পারো কোথায় গেলে আমি সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারবো? বলে কেন? ওই যাও, ওই অম্বিকা কালনায় হৃদয় চৈতন্যের আশ্রম রয়েছে, ওই আশ্রমে গিয়ে হৃদয় চৈতন্যের কাছে তুমি দীক্ষা গ্রহণ করো। তাই হৃদয় চৈতন্যের আশ্রমে গিয়ে চরণে আছড়ে পড়ে বলছেন গুরু দে, গুরু দে, ও গো গুরু দে, ও গো গুরু দে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে, তিন পেখায়তি হীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। করো এই রাসে পেখায় তিহীন। আহা সকল সঘনে বালা দিয়া কর, নিজ মানে শ্রেয়াহীন। সকল সহনে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। বল দিয়া কর, নিজ মানেশ প্রিয়া হে। সকল সম্মান করিতে সকতি, দেহনাথ যথ। সকল সম্মান করিতে সকতি, দেহনাথ যথ। আমি তবে তো গাহিব হরি নাম সুখে, তবে তো গাহিব হরি নাম সুখে। অপরাধ হবে হত, অপরাধ হবে হত। গুরুদেব কৃপা বিন্দু দিও, আর এই রাসে দিন পেখাও। এই ছেলে, এই ছেলে, তোকে চিনি না জানি না, আমার চরণে এসে এরকম কান্না করছিস আর বলছিস গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে, আমি তোর গুরু হলাম কি করে? এই দাঁড়া দাঁড়া, উঠ 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 উঠ, চরণ ছেড়ে উঠ। এই এই ছেলে, তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? তোর বাড়ি কোথায়? কিছু জানলাম না, শুনলাম না। গুরুদেব কৃপা বিন্দু করে আমাকে করো এই দাসে, আমাকে দীক্ষা দাও। এইসব কি বলতো? এত সহজিয়া, এত সহজে দীক্ষা পাওয়া যায় না। এই যে মন দিয়ে শোন, এই ছেলে, এই শোন শোন, আমার কাছে দীক্ষা নিতে গেলে আগে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? না শোন, এই যে মাটির কলসি, এই মাটির কলসি করে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল নিয়ে আসতে হবে। আর সেই জল আমার ওই ফুল বাগানে, এই তুলসী বাগানে দিবি। আর এই ফুল তুলসী দিয়ে আমার নিতাই গৌরের সেবা হবে। শুনলি তো? এই দীক্ষা নিবি আর উল্টো দিকে দেখবি।
প্রত্যেক দিন তাহলে গঙ্গা থেকে জল নিয়ে এসে ফুল বাগানে তুলসী বাগানে দিবি, পারবি তো? বাহ। এবারে মাটির কলসি তুলে দিল দুঃখীর হাতে। দুঃখী প্রত্যেক দিন গঙ্গা থেকে জল নিয়ে আসি ফুল বাগানে আর তুলসী বাগানে দেয়। ওই কলসির ঘষা লাগতে লাগতে দুঃখীর মাথায় ঘা হয়ে গেল, হয়ে গেল, এমন কি পোকা পর্যন্ত পড়ে গেল, পর্যন্ত পড়ে। আমি আর সহ্য করতে পারছি না। আমি কেমন করে জল নিয়ে আসবো? কলসির ঘষা লাগতে লাগতে আমার মাথায় ঘা হয়ে গেল। আমি কেমন করে জল নিয়ে আসবো? আমি একটা কাপড়ে নিয়ে বিড়া বানাই। আমি কাপড়ের বিড়া বানিয়ে আমি মাথায় নিয়ে আমি জল নিয়ে আসবো। কাপড়ের বিড়া বানিয়ে মাথায় তুলে কলসিটা নিতে যাবি, গুরুদেব এসে বলছে, এই দুঃখী দুঃখী, এত সহজে কৃষ্ণ সেবা হয় না, আরাম করে জল আনবি কেন? খালি মাথায় কি হয়েছে? আরাম করে কৃষ্ণ সেবা খুলে ফেল। একই তোর মাথায় ঘা হয়ে গেছে? ওরে দুঃখী, ঘা হয়ে তোর মাথায় পোকা পড়ে গেছে। ওরে দুঃখী, তুই আমায় বলিস না কেন? ওরে দুঃখী, তুই আমায় বলিস না কেন? গুরু আমি যদি তোমায় বলে দিতাম, কলসির ঘষা লাগতে লাগতে আমার মাথায় ঘা হয়ে গেছে, এমনকি পোকা পর্যন্ত পড়ে গেছে, পড়ে গেছে। তুমি তো আমায় জল আনতে দিতে না, আর আমি যদি না জল নিয়ে আসতাম আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওরে দুঃখী, তোর কৃষ্ণ সেবায় এত নিষ্ঠা, এত ভক্তি। ওরে দুঃখী, তোকে যদি আমি দেখা না দেই তাহলে বৈষ্ণব জগতে যে আমি অপরাধী হয়ে যাব। যা তুই গঙ্গায় স্নান করে আন, আজ আমি তোকে নতুন পোশাক দেব, গলায় মালা দেব, দাদার সঙ্গে উদ্ধপূর্ণ তিলক করে দেব, তোর কানে দেব কৃষ্ণ নাম। যার কৃষ্ণ সেবায় এত ভক্তি, আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। কৃষ্ণ কৃষ্ণ আমি জানতে পারলাম না আমার আশ্রমে থেকে তুই এত উঁচু মাপের ভক্ত হয়ে গেছিস। শোন, আমি তোকে তোর কানে কৃষ্ণ নাম দিয়ে দিলাম, কিন্তু এবারে রাধা গোবিন্দের কৃপা কি করে পাবি আমি কিন্তু বলতে পারবো না। মায়েরা মন দিয়ে শ্রবণ করুন। তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হ, আর জীব গোস্বামী বলে দেবে কোন পথে গেলে তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। তাহলে আজকে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাবে গুরুদেবের আদেশ নিয়ে। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানীর কৃপা না হলে বৃন্দাবনে আমরা কেউ যেতে পারবো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা
রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। তোমার কৃপা হলে মধুর বৃন্দাবন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। তোমার কৃপা, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। তোমার কৃপা, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। ও রাধারানী ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। করুন রাধারানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। তোমার দয়ায় হলে পাবো মদন মোহন, গোপী প্রেমী দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তোমার দয়ায় হলে পাবো মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তোমার দয়া, তোমার দয়া হলে পাবো মদন মোহন, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। তোমার দয়া হলে গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধারানী ও মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, রাধারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী কি হাত উঠো না কেন? বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, আত্মসমর্পণ করতে হবে। দু হাত তুলে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য হাত তুলে রেখেছেন। আজ থেকে 538 বছর তার আবির্ভাব তিথি। তাহলে তিনি কলির জীবকে উদ্ধার করার জন্য বলছে তোমরা হাত তুলে হরি বল বলো, আত্মসমর্পণ করো। হে গোবিন্দ, আমা বলতে কিছু নেই, যা কিছু সব কিছু তোমার। তার জন্য মহাপ্রভু শিক্ষা শ্লোকমের 4 নম্বর শ্লোকে তিনি রচনা করেছেন, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী বা জগদীশ কাময়ী মমনি জন্মনি জন্মনীশ্বর ভক্তির ওহি দুকি স্তয়ী। আমি ধন চাই না, রত্ন চাই না, কবিতা সুন্দরী চাই না, বেনারসি শাড়ি চাই না, সোনার অলঙ্কার চাই না। আমি জন্ম জন্মান্তর যেন ভগবত ভক্ত হয়ে জন্ম গ্রহণ করিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চল রে আমার মন, এই মনটাকে নিয়ে যেতে হবে কোথায়? এই মধুর বৃন্দাবন।
যমুনারি ধারে ধারে তমালেরি বান চলে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন আমার মন এই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বান চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলি রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বান আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের রাধা রানী কি বৃন্দাবন বিহারী লাল কি বৃন্দাবন ধাম কি আহা চল রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বান চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বান চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা ও আমার বিশাখা রে ও ললিতা ও আমার বিশ্বখারে ও ললিতা ও আমার বিশাখা রে ও ললিতা ও আমার বিশ্বখারে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে রাধা রানী কি হৃদয় গৌর প্রেমানন্দে হরে হরে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ কোন ফুলেতে রাধা রাধা রানী কি বৃন্দাবন ধাম কি গান খারাপ লাগছে কি খারাপ লাগছে তো মারা বলছে আমি যে গান খারাপ লাগছে কি নাচ আবার হেসে বলছে না না আমার খারাপ লাগে না তুমি বাবা এমন
করছো না, আজকে তো আমরা সবে খালি জয়। হ্যাঁ, রাধা রানী কি বাবা, কি মায়েদের দেখুন রাধা নামের কি শক্তি। যা বৃন্দাবনে পৌঁছে গেলাম, বৃন্দাবনে 4 জন রানী। মায়েরা মন দিয়ে শুনুন, বৃন্দাবনে কজন রানী কে কে জানো? হ্যাঁ, শুনতে হবে। কীর্তন শুধু আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মিদর ঝাঁঝর বাজে বাইতে বাইতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুল, এরকম কীর্তন নয়। কীর্তন হবে পদাবলী আর মহাজন যেন গতস্ব পন্থা। মহাজনগণ যে গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থ অধ্যয়ন করে তোমাকে কীর্তন পরিবেশন করতে হবে। বৃন্দাবনে 4 জন রানী। প্রথম রানী হলো যমুনা মহারানী, দ্বিতীয় রানী কে? তুলসী মহারানী। কে? হ্যাঁ, বৃন্দাবনে বৃন্দা দেবী, যার নামে বৃন্দাবন, তুলসী মহারানী। আপনি এই যে মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, আপনি যে কোনো শুভ কাজ করতে গেলে আস্তে বাজাতে হবে না, বৃন্দা দেবীর প্রয়োজন। মা মন দিয়ে শুনুন, আপনি হরিবাসর করবেন, সেখানে তো বৃন্দা দেবী থাকবে। আপনি মাঘ মাসের পঞ্চমীতে আপনি সরস্বতী পূজা করবেন, সেখানেও দেখবেন পুরোহিত মশাই বলে বৃন্দা দেবী নিয়ে এসো। বাবা মার শ্রাদ্ধ কাজ করবে, সেখানেও বলে বৃন্দা দেবীকে নিয়ে এসো। বৃন্দা দেবী ছাড়া তোমার কাজ শুভ হবে না, কারণ তুমি যে কাজ করছো সেটা ভগবানের কাছে সাক্ষী কে দেবে? বাবা ঠাকুর কে দেবে? বৃন্দা দেবী। নম নম তুলসী কৃষ্ণ পেয়সী, কৃষ্ণের পেয়সী কে? বৃন্দা দেবী, তুলসী মহারানী। তাহলে তুমি কি করছো না করছো, তোমার এই যে কর্মের সাক্ষী কে দেবে ভগবানের কাছে? তুলসী মহারানী। আপনারা জানেন দশরথ মহারাজ যখন প্রাণ ত্যাগ করলো, তখন তার বড় পুত্র রামচন্দ্র এবং লক্ষ্মণ, সীতা দেবী তখন কোথায় ছিল না? বনবাসে ছিল। এবার রামচন্দ্র লক্ষ্মণ সীতামা জানতে পেরে গেল যে তাদের পিতা পরলোক গমন করেছে। পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে, কিন্তু পিণ্ডদান করতে গেলে তো অনেক দ্রব্যের প্রয়োজন। রাম লক্ষ্মণ দ্রব্যের জন্য গিয়েছিল। সীতামাকে দৈববাণী হয়ে দশরথ রাজা বলেছিল, ওরে মা, তুই আমায় পিণ্ডদান দে, না হলে আমি মুক্তি পাবো না। বলে বাবা, তোমার পুত্ররা তো পিণ্ডদান দেওয়ার জন্য দ্রব্য আয়োজন করতে গিয়েছে, অপেক্ষা করো। বলে আমি অপেক্ষা করতে পারবো না মা, তুই আমাকে পিণ্ডদান দে। বলে বাবা, আমি কি দিয়ে পিণ্ডদান করব? মায়েরা মন দিয়ে শুনুন, বাবা ঠাকুর বলে কেন? ফল্গু নদীর বালি দিয়ে আমাকে তুই পিণ্ডদান কর। বলে পিতা, ফল্গু নদীর বালি দিয়ে পিণ্ডদান করলে তুমি সন্তুষ্ট? বলে হ্যাঁ মা। বলে আমি যে পিণ্ডদান করব, তাহলে তো আমাকে কিছু জনকে সাক্ষী রাখতে হবে, তাছাড়া পুরোহিত মশাইকে ডাকতে হবে, গোমাতাকে ঘাস খাওয়াতে হবে। তাই কি করলেন? পুরোহিতকে আহ্বান করলেন, গোমাতাকে নিয়ে এলেন।